হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পুরী ভ্রমণের আরও একটি পর্ব, কোণারকের সূর্য মন্দির আর চন্দ্রভাগা বিচ। এছাড়াও থাকবে স্যান্ড আর্ট মিউজিয়াম। তো চলো, আমরা পৌঁছে গেছি কোণারকের সূর্য মন্দির। এই মন্দির সম্পর্কে তোমাদের সব কিছু জানাবো, আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরী থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত কোণারকের সূর্য মন্দির। গাড়িতে আসতে 1 ঘন্টা মতন সময় লাগবে। চাইলে তোমরা প্যাকেজ ট্যুরেও আসতে পারো। আমরা যেমন ওটিসি ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম, পুরী থেকে ভুবনেশ্বরে যতগুলো সাইট সিন রয়েছে, যতগুলো স্পট রয়েছে সবকিছুই ঘুরিয়ে দেখেছিল। এই সম্পর্কে ডিটেলস ভিডিও আগে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের টিকিট কেটে তারপরে সূর্য মন্দিরে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য নিয়েছিল 40 টাকা ইন্ডিয়ানদের জন্য, এবং বিদেশিদের জন্য কিন্তু 600 টাকা পার হেড। পৌরাণিক মতে কোণারক সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ পুত্র সাম্য, যে রূপে গুণে অত্যন্ত দেখতে সুন্দর ছিল, এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন একটা অভিশাপ দিয়েছিল যার ফলে তার চর্মরোগ হয়েছিল বা কুষ্ঠরোগ হয়েছিল, যার কারণে তার সৌন্দর্য একেবারেই নষ্ট হয়েছিল। মনের দুঃখে সাম্য এসে পৌঁছেছিল চন্দ্রভাগা বিচে। আগে কিন্তু চন্দ্রভাগা বিচ একদম কোণারক মন্দিরের সামনেই ছিল। কালক্রমে প্রকৃতির নিয়মে বিচ চলে গেছে পিছিয়ে, মন্দির তো মন্দিরের জায়গাতেই রয়েছে। আর বৈজ্ঞানিক মতে দেখা গেলে যে কোনো চর্মরোগ নোনা জলে কিন্তু সেরে যায়। হয়তো সেই কারণেও ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্যর চর্মরোগ ঠিক হয়ে গেছিল। তো চন্দ্রভাগা বিচে এসে সাম্য তখন ভগবান সূর্যের আরাধনা করেছিল। সূর্যদেব তাতে সন্তুষ্ট হয় এবং তার রূপ সৌন্দর্য আবার আগের মতন চলে আসে। পৌরাণিক মতে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্যই কোণারকের সূর্য মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আর এক তরফা দেখতে গেলে রাজা নৃসিংহদেব 1238 সালে কোণারকের সূর্য মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির প্রতিষ্ঠা করতে 1200 কারিগর বিনা পারিশ্রমিকে 12 বছর ধরে শুধুমাত্র দুবেলা থাকা খাওয়ার বিনিময়ে এই মন্দিরটি তৈরি করেছিলেন। কোণারক সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাডোরা নামেও কিন্তু ডাকা হয়। ব্ল্যাক প্যাডোরা মানে কালো পাথর। এটা যেহেতু লাল বালি পাথর দিয়ে তৈরি, দূর থেকে এই মন্দিরটাকে অনেকটা কালো দেখতে লাগে, তাই এই মন্দিরটাকে অনেকে ব্ল্যাক প্যাডোরা বা কালো পাথর বলেও ডাকত। কোণারক সান টেম্পল, এই কোণারক যে সান টেম্পল, এটার পুরো মানে কোণ মানে দিক, আর সান মানে সূর্য, মানে সূর্য মন্দির। এই মন্দিরটা সূর্যদেবের যে রথ রয়েছে সেটার আকারেই কিন্তু তৈরি হয়েছে। এই মন্দিরের আগে 7টি ঘোড়া ছিল, কালক্রমে কিন্তু ঘোড়াগুলো এখন আর নেই। এখন মাত্র একটা ঘোড়াই অবশিষ্ট রয়েছে, যেটা আমরা এখন দেখতে পাই। মন্দিরে ঢোকার মুখেই আমরা একটা সিংহ দেখতে পারবো, আর সিংহর নিচে হাতি, আর হাতির নিচে একটা মানুষ রয়েছে। সিংহ হচ্ছে শক্তি আর হাতি হচ্ছে ঐশ্বর্য বা সম্পত্তি প্রতীক। মানুষ ধন সম্পত্তি এবং শক্তির নিচে চাপা পড়ে যাচ্ছে। আর এই মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু যার শক্তি বা ধন সম্পত্তি এই সমস্ত ত্যাগ করে তারপরেই প্রবেশ করতে হবে। কোণারকের সূর্য মন্দিরে যে মেইন মূর্তি ছিল, মানে সূর্যদেবের যে মূর্তি ছিল, সেটা বলা যায় পর্তুগিজ বা ইংরেজরা তাদের নিজেদের রাজ্যে নিয়ে গেছেন। আর এই মন্দির থেকে অনেক মূর্তি বা অনেক স্তম্ভ, যেটা পুরীর মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে। পুরীর মন্দিরের সামনে যে বড় যে স্তম্ভটা রয়েছে সেটা কিন্তু কোণারকের মন্দির থেকে ওখান থেকে স্থানান্তরিত করা হয়েছে। এবার আসি মন্দিরের ব্যাপারে। এর যে নাট মন্দির রয়েছে, নাট মন্দিরে যে দরজা রয়েছে, সেই দরজা থেকে সূর্যের প্রথম কিরণ এমনভাবে মূল নাট মন্দিরের ওপর পড়তো, একদম প্রথম সূর্য রশ্মিটাই সূর্যদেবের মুখে গিয়ে পড়তো। এইভাবেই কিন্তু এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল। আর এই মন্দিরটায় রয়েছে 12 জোড়া চাকা, যার 12 জোড়া চাকায় বিভিন্ন সময়ের ঘন্টা মিনিট সময়ের স্থাপন করা হয়েছে, আর যেগুলো এখনো পর্যন্ত এখানের স্থানীয় টাইম অনুযায়ী ঠিকঠাকভাবেই চলছে। আর যে 7টি ঘোড়া ছিল সূর্য মন্দিরের সামনে, সেই 7টি ঘোড়া সপ্তাহে 7 দিনের প্রতীক ছিল। এবং এই চাকার মধ্যে যে স্তম্ভগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক রকমের, যেটা প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়ের আলাদা আলাদা চিহ্নিত করে। এখানে তোমরা অনেক ট্যুর গাইডও পেয়ে যাবে, যারা তোমাদের গাইড করে দেবে। পার পার্সন 100 টাকা করে নেবে, পুরো মন্দিরের সব ডিটেলসে ঘুরে ঘুরে দেখাবে। এছাড়া এই মন্দিরের যে নিখুঁত শিল্পকাজ রয়েছে সেটা কিন্তু তো সেই যুগের পৌরাণিক যুগের
যে শিল্পীদের কলা কৌশলী তাদের হাতের কাজ সেটা কিন্তু খুব ভালোভাবেই চিহ্নিত করেছে। এর ভেতরে রয়েছে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব। প্রত্যেকটা চাকায় কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে। সূর্যের আলো যেইভাবে পড়ছে তুমি আঙুল দিলে বুঝতে পারবে, আর ছায়াটা ঠিক যেভাবে পড়ছে সেইভাবেই কিন্তু এখানটার সময় নির্ধারণ করা হতো। সূর্যের গতিবিধির ওপর ডিপেন্ড করে, এই চাকার ওপর ডিপেন্ড করে সময় নির্ধারণ করা হতো আগেরকার দিনে কোণারক সান টেম্পেলের। এছাড়াও কিন্তু এই মন্দিরের যে ভাস্কর্য ঐতিহ্য রয়েছে, এটার একদম নিচের সারিতে রয়েছে অ্যানিম্যালস মানে পশু পাখিদের ছবি, যেটা দেখার জন্য কিন্তু বাচ্চারা খুবই উৎসাহ হয়ে থাকে। এবং একদম মাঝখানে যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে একদম যুবক যুবতীদের জন্য বিভিন্ন রকমের নিদর্শন। আর একদম ওপরে রয়েছে বিভিন্ন দেব দেবী দেবতা ভগবানের মূর্তি, সেটা কিন্তু বয়স্কদের জন্য একদম পারফেক্ট। আর তখনকার দিনে কিন্তু ইট বালি সিমেন্ট ছিল না, শুধুমাত্র লোহার বিম আর পাথর দিয়ে কিন্তু এই মন্দির স্থাপন করা হয়েছিল। কালক্রমে মন্দিরটা অনেকটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে, এখন শুধু আমরা সামনের মন্দিরটাই দেখতে পারি। আর এই মন্দিরটা একেবারে ধ্বংসাবশেষ হওয়ার কারণে এটার ভেতরে বালি ঢুকিয়ে পুরোপুরি মন্দিরটা সিল করে দেওয়া হয়েছে, যাতে করে মন্দিরটা ভেঙে যাওয়ার আর কারণ না থাকে। আর এই দেওয়ালের যে শিল্প কারিকর্যগুলো রয়েছে, তখনকার দিনে যে এত নিখুঁত কাজ আর এত নিখুঁত পরিশ্রমে যে কারিগররা কাজ করেছিল, দেখলেই একদম চোখ জুড়িয়ে যায়। এত নিখুঁত শিল্প কারিকার্য, যেটা তোমাদের বললাম মিডিলে রয়েছে দেখো বিভিন্ন নর নারী, সমকামিতা, যৌন মিলন, এই সমস্ত বিভিন্ন ছবি। আর একদম ওপরের সারিতে রয়েছে দেব দেবী, নাগ নাগিনী, এই সমস্ত ছবি। কোণারকের সূর্য মন্দিরটা অনেকটাই কিন্তু পুরীর মন্দিরের আদলেই তৈরি ছিল, হুবহু একরকম না হলেও অনেকটা ওই মন্দিরের আদলেই তৈরি ছিল। আর এখানে এসে দেখো একটা বাঁদর দেখতে পেলাম, বাঁদরটা মন্দিরের উপরের দিকে উঠে যাচ্ছে। তো চলো এখানে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর এই কোণারকের সূর্য মন্দিরের সামনেই সূর্যদেবের 3টে মূর্তি ছিল কোষ্ঠী পাথরের। সেই 3টে মূর্তি, প্রথম যে মূর্তিটা ছিল সেটা হচ্ছে বাল্যকালের মূর্তি, মানে সূর্য যখন ওঠে আর ওই টাইমে সূর্যের যে তেজ থাকে সেটা কিন্তু একদম শিশু বালকের মতন। দ্বিতীয় যে মূর্তিটি ছিল সেটা একদম প্রখর, মানে যখন প্রখর রোদের সময়, মানে 12টার পরে সূর্যের তেজ যখন অনেকটাই বেড়ে যায়, মানে যৌনকালে সূর্য যেমন হয় বা যৌবনকালে একজন মানুষের যেমন প্রখর তেজ থাকে সেরকম। এবং তৃতীয় যে ছবিটা ছিল সেই ছবিতে একদম বৃদ্ধ বয়সে মানুষের যে তেজ কমে যায়, আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। এবং সূর্য অস্ত যাওয়ার সময়ও সূর্যদেব ঠিক কিন্তু এরকম নিস্তেজ হয়ে পড়ে। সেটারই প্রতিচ্ছবি হিসাবে সূর্যদেবের এই 3টে মূর্তি স্থাপন করেছিলেন। একদম বাল্য বয়সের সূর্যদেব এবং মধ্য বয়সের সূর্যদেব এবং একদম বৃদ্ধ বয়সের সূর্যদেব। 3টি ছবি, 3টে বয়সে, 3টি রূপ এবং 3টি অঙ্গীকারকে বহন করে। এবং এই 3টি মূর্তি মন্দিরের 3 দিকে ছিল। এছাড়া এই মন্দিরের প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা চিত্র যেন কিছু বলতে চায়। এছাড়া আরো অনেক ঐতিহাসিক ঘটনা যেটা আমাদের না জানাই রয়ে যাবে। এই মন্দির সম্পর্কে যতই জানতে চাইবো সেটাই আমাদের কাছে কম হয়ে যাবে, কারণ এটা এত পুরনো একটা মন্দির আর এতে এত ভাস্কর্য আর ইতিহাস লুকিয়ে রয়েছে, যতই জানতে চাবো ততটাই অজানা হয়ে থেকে যাবে। মন্দিরের চূড়ার উপরে ছিল একটা চুম্বক, যেটা নাবিকদের দিক নির্ণয় কম্পাসের কাঁটাকে ভুল পথে চালিত করত। সেই কারণে বিভিন্ন কালক্রমে জলদস্যুরা যখন এই সূর্য মন্দিরের কাছে অবস্থিত যে বন্দর রয়েছে সেখানে এসে উঠত, এবং তাদের দিক নির্ণয়ের ভুলের কারণে সেই ওপরের যে চুম্বক ছিল সেটা কিন্তু তারা খুলে নিয়ে গিয়েছিল, যাতে করে তাদের দিক নির্ণয় আর ভুল না হয়। এই মন্দিরের ভেতরে রয়েছে সূর্যদেবের 2 স্ত্রী ছায়াদেবী এবং মায়াদেবীর মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে পুরীর মন্দির, কোণারকের সান টেম্পল এবং লিঙ্গরাজ টেম্পল। এই 3টি মন্দির এর মডেল কিন্তু কোণারকের সূর্য মন্দিরে রয়েছে। এছাড়াও রয়েছে এই মন্দিরে যারা কাজ করেছেন যেসব শ্রমিকরা, তাদের জল খাওয়ার কুয়ো। এই মন্দিরে ঢোকার জন্য আরো 2টো দরজা ছিল, একটা হচ্ছে অশ্বদ্বার আর একটা হচ্ছে হস্তিদ্বার। আপাতত কিন্তু এই 2টো দরজাই বন্ধ, শুধুমাত্র একটা দরজা দিয়ে প্রবেশ করানো হয়। কথিত আছে কোণারকের সূর্য মন্দিরে কখনো পুজো হয়নি বা এই মন্দিরে পুজো হয় না। তার কারণ এই মন্দিরের যে চূড়া রয়েছে সেই চূড়ায় এই মন্দিরের যে প্রধান শ্রমিক ছিল তার ছেলে যখন কলসি প্রতিষ্ঠা করতে গেছিল, মন্দির প্রতিষ্ঠার আগের দিন ওখান থেকে পড়ে গিয়ে সে মারা গেছিল। তারপর থেকেই কোণারকের মন্দির অপবিত্র হয়ে গেছে এবং এই মন্দিরে
পুজো কিন্তু বন্ধ ছিল। এই মন্দিরের প্রত্যেকটি চিত্র, প্রত্যেকটি স্তম্ভ, প্রত্যেকটি মূর্তি কিছু না কিছু বলতে চায়। যতই এই মন্দির সম্পর্কে আমরা জানতে চাইবো, অতল গভীরে তলিয়ে যাব। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি না। এর সাথে রয়েছে চন্দ্রভাগা বিচ আর্টস অ্যান্ড আর্ট মিউজিয়ামের যত সব মূর্তি বানানো রয়েছে সবকিছুই তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এসেছি চন্দ্রভাগা বিচে। কথিত আছে পুরাণ মতে সূর্যদেব এই চন্দ্রভাগা নদীর তীরে এক ঋষি কন্যা যার নাম ছিল চন্দ্রভাগা অতীব উত্তম এক সুন্দরী নারী যাকে বিবাহের প্রস্তাব দেয় এবং চন্দ্রভাগা তার প্রস্তাবে রাজি না হওয়ায় সূর্যদেবের থেকে পলায়ন করে এবং পলায়ন করতে করতেই চন্দ্রভাগা নদীর তীরে এসে চন্দ্রভাগা নদীতেই তার দেহটা বিসর্জন দেয়, মানে দেহটা এখানেই ত্যাগ করেন। তারপর থেকেই মাঘ মাসের শুক্লা পঞ্চমীতেই এই চন্দ্রভাগা নদীর তীরে এক মহা স্নানের আবির্ভাব হয় এবং এই চন্দ্রভাগা নদীর তীরে সব পুণ্যার্থীরা এই মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে স্নান করতে আসে। আর এই দিনটাকেই সবাই একটা পূর্ণ তিথি হিসাবে আর পূর্ণ দিন হিসাবে মানে। আর এই বিচের সাইডে কিন্তু কোনো দোকানপাট নেই, রাস্তার পাশে টুকিটাকি দোকানপাট রয়েছে। আর এই বিচটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন অন্য সব বিচের তুলনায়। এই বিচের পাশ থেকেই অনেক রকমের গাড়ি বা রাইডস চড়ার ব্যবস্থা রয়েছে। চলো সেগুলো তোমাদের একটুখানি দেখাই। এই যে গাড়িগুলো দেখছো পার হেড 150 টাকা থেকে 100 টাকা করে ওরা চাইছিল। এই বিচের থেকে মোটামুটি 1 কিলোমিটার মতন ঘুরিয়ে নিয়ে আসবে। বেশ ভালো ছিল রাইডগুলো, দেখে বেশ চড়তে ইচ্ছা করছিল, বাট আমাদের চড়া হয়নি, তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। এই হচ্ছে চন্দ্রভাগা বিচের ইতিহাস। আর যেই নদীতে চন্দ্রভাগা নিজের দেহ বিসর্জন দিয়েছিল সেই নদী কিন্তু এখন শুকিয়ে একটা মাত্র জলাশয় বা পুষ্করিণীতে পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে কালক্রমে চন্দ্রভাগা নদী কিন্তু এখন একদম শুকিয়ে গেছে। আর এই মহা পুষ্করিণীতেই স্নান করতেই কিন্তু মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে সব পুণ্যার্থীরা এখানে আসেন। তো চলো, এখানে কিন্তু চন্দ্রভাগার নামে অনেক ছোট বড় অনেক মন্দির স্থাপন হয়েছে বিভিন্ন দেব দেবীর, সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। অন্য সবে বিচের মতন এই বিচটায় কিন্তু লোকজনের সংখ্যা একটু কম আর ভিড়ভাড়টাও বেশ কমই ছিল। বেশ ফাঁকা ফাঁকা বিচ, ঘুরতে বেশ তোমাদের ভালোই লাগবে এই বিচটাতে। আমার তো বেশ ভালো লেগেছিল। অন্য সব বিচের থেকে একদম নির্ঝঞ্ঝাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ। তোমরা আসলে অবশ্যই একবার হলেও চন্দ্রভাগা বিচে এসে কিন্তু ঘুরে যেও, খুব সুন্দর একটা জায়গা। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব সেন্ট আর্ট মিউজিয়াম। তো চলো এই মিউজিয়ামের ভেতরে কি আছে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। বালি দিয়ে তৈরি বিভিন্ন রকমের নিদর্শন। তো সবার প্রথমে তো দেখলে একটা মূর্তি রয়েছে, এখানে রয়েছে পুরীর মন্দিরের আদলে তৈরি বালি দিয়ে তৈরি একটা মন্দির। তার পাশেই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, সবকিছু কিন্তু বালি দিয়ে তৈরি। কি দারুণ শিল্পীর কাজ দেখো। এখানে রয়েছে কোণারকের মন্দির, সবকটার পাশেই দেখো সাইডে নাম লেখা রয়েছে, কোনটার কি নাম রয়েছে। প্রত্যেকটা জিনিসই অসাধারণ। এই জিনিসটা দুটো শিল্পী মিলে করে, একজন হচ্ছে উড়িষ্যার একজন শিল্পী আর একজন বাইরের একজন শিল্পী। তো প্রত্যেকটা কাজই খুব সুন্দর, দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর যে বালি দিয়ে করা যেতে পারে। আর এখানে দেখো একটা গণপতি বাপ্পার ছবি রয়েছে, পাশে একটা হাতিরও ছবি রয়েছে। দারুণ লাগছিল দেখতে বাড়ির তৈরি এই মূর্তিগুলো। এখানে একটা বুদ্ধদেবেরও মূর্তি রয়েছে, মানে ধবলগিরির আদলে তৈরি এই মন্দিরটা আর এই মূর্তিটা। এরকম নানা রকমের ছবি আর মূর্তি রয়েছে, মা দুর্গার মূর্তি রয়েছে। তো চলো সবটাই তোমাদের ঘুরে একটুখানি দেখাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।